50 লিটার 55 লিটার উত্তরবঙ্গে কয় না ভিডিওর মধ্যে, আমি মেলা ভিডিও দেখি। দুইটা গাভী 55 লিটার দুধ, এত টাকা কারো ফান্দে পড়ে যায় না। বহু মানুষ শেষ হয়ে গেছে, বহু খামারে শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলা বাঙ্গড্ডা ইউনিয়ন কাদোবা গ্রামে। আপনাদের সকলের পরিচিত মুখ রহিম ভাইদের খামারে। আপনারা অনেকে রহিম ভাইকে চিনেন বাজারে ব্যবসায়ী হিসাবে। আজকে রহিম ভাই থেকে বিস্তারিত জানার চেষ্টা করবো। রহিম ভাইয়ের খামারে অনেকগুলো হলস্টিয়ান ফ্রিজিয়ান গাভী দেখা যাচ্ছে, আমরা দর দামও জানবো, বিস্তারিত জানার চেষ্টা করবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন রহিম ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আছি ভালো। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই কি মন খারাপ নাকি? না না ভাই, মন খারাপ কা? ভাই আমরা তো দেখি আপনাকে বাজারে গাভী বিক্রি করে থাকেন। জি জি ভাই। তো আপনার এই বাড়িতে খামারে আমার ব্যবসা এটা? জি। আপনার খামারে দেখতেছি ভাই মেলা গাভী ভাই। ইনশাআল্লাহ ভাই, প্রত্যেকদিন এভাবে থাকে। এভাবে থাকে? এভাবে থাকে। মানে এখান থেকে হাটে নিয়ে যান? এখান থেকে হাটে নিয়ে যায়। আচ্ছা, কতগুলো গাভী আছে আপনার এখানে? এখন আছে মনে হয় যে গণা নাই ভাই। গণনা নাই? গণা নাই। আচ্ছা, আমরা জানি যারা বাজারে 16-17 টাকা গাভী। রহিম ভাই, যারা বাজারে গাভী বিক্রি করে বেশিরভাগই বলে কি মানুষ প্রতারিত হয় বিষয়টা, যেমন দুধের দিক দিয়ে। অবশ্যই। এখন আপনার এই খামার সর্বদিক দিয়ে যে মালটা খারাপ, একটু দুধ কম, এটাই বাজারে বিক্রি করা হয়। আচ্ছা, প্রথমে দিকে একটা গাভী দেখা যাচ্ছে ভাই, এটা কি জাতের গাভী? এটা ভাই ক্রস গাভী, 4 বছর লাগে। না না, দাঁত কটা ভাই? দাঁতে 6টা। 6 দাঁত। 6 দাঁত। কি অবস্থা? দ্বিতীয় বিয়ান? দ্বিতীয় বিয়ান। মাশাআল্লাহ ভাই, গাভীর ফ্রেম তো অনেক বড় আছে। অনেক বড় ফ্রেম, আবার খাবার দাবার একটু কম। আমার ওই খের শেষ হয়ে গেছে গই, লোক ছিল, লোক দাই গেছে গা। লোক কি ফালাই গেছে? ফালাই গেছে। আচ্ছা, দুধ কেমন আছে ভাই এটাতে? দুধ সকাল বিকেল 15-16। 15-16? ভাই দুধের বিষয়টা খুবই সেনসিটিভ বিষয়। ইনশাআল্লাহ দোয়াইলে যাব ভাই। অনেকে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। আছে? থাকা খাওয়ার ব্যবস্থা। দুধ দেখায় দিবেন? দুধ দেখাই এরপরে লই যাব। কয়দিন দুধ দেখায় দিবেন? যে কিনবো হে খাওয়াইবো, হে এটার আপনার মানে পরিচর্যা করব। একদিন হোক, 2 দিন হোক, 1 সপ্তাহ। আচ্ছা, আমার এখানে খামারে সম্পূর্ণ সবকিছু আছে। সবকিছু আছে? সবকিছু আছে। বিষয়টা হচ্ছে অনেক প্রবাসীরা অনেকে চায় তাদের বাবা মায়ের জন্য দুই একটা গাভী রাখার জন্য, বাবা মায়ের জন্য দুধ খাওয়ার জন্য। এখন কেউ যদি গাভী কিনে প্রতারিত হয়, সেক্ষেত্রে পরবর্তী আরেকটা ভিডিও দেখলে তার মন থেকে গালে চলে আসবে। আসবে কি না? আসবে। আচ্ছা, আপনার থেকে ভাই আমরা ভালো কিছু আশা করি। আমার কথা হচ্ছে যে ভাই, সবাইরে টাকা, কষ্টের টাকা সবাইরে। জি। আইসা যদি কোনো খামারে গরু কেনার ইচ্ছা থাকে, দরকার প্রয়োজনে জায়গা যদি থাকে, প্লেস থাকলে থাকবেন। আচ্ছা, খাই দেখাই এরপরে মাল নেবেন দুধ দোয়ান করে। রহিম ভাই, যে এই গাভীটা কেমন দর দাম চাইবেন? দাম তো ভাই আপনার দাম দর এখন হইব না। কিভাবে হবে ভাই? কাস্টমার যদি আসে, দেখবো, দেখে দুধ চাইয়ে এরপর দর দাম। আচ্ছা, আপনাদের এই খামারে আসার সহজ ঠিকানাটা যদি বলেন, কুমিল্লা থেকে বা ফেনী থেকে বা নোয়াখালী থেকে কিভাবে আসতে পারবে? আমার এখান দিয়ে আমি 3 থানার মাঝখানে আছি। আচ্ছা, লাকসাম, নাঙ্গলকোট, 14 গ্রাম, বুঝছি, মাঝখানে আছি। মাঝখানে আছেন? একের যে কোনো কিনে দিই আইতে পারবো, একের যে কোনো কিনে দিই। আর তাহলে স্ক্রিনে যে নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করলে আসতে পারবে? নাম্বারে যোগাযোগ করবে ভাই। পরবর্তীতে আরো একটি গাভী দেখা যাচ্ছে, এটা কি জাতের গাভী? ফিজিয়াম 2 দাঁতের গরু ভাই। 2 দাঁতের গরু? 4 বছর লাগে। হ। আর রহিম ভাই এগুলো সংগ্রহ করেন কোথা থেকে? 20 লিটার দুধ, 20 লিটার দুধ নিজের হাতে দোয়াই লই যাব। 20 লিটার থেকে কম হইলে? 20 লিটার থেকে কম হইলে গরুর দাম 10 টাকাও নাই, ফ্রি দিমু এমনি। দিবেন তো? একদম এমনি ফ্রি দিমু। অনেকে কি করে, গাভী বিক্রি করতে পারলে পরে কথাই বলে না। না না, এরকম কোনো কথাবার্তা হইতো না। হবে না? এরকম কোনো কথাবার্তা হইতো না। আচ্ছা ভাই, এটা রাস্তা না, এটা হাট বাজার না, বাজারে না। কথা বুঝেন নাই? মানে আপনারা এখান থেকে দেখে যাচাই বাছাই করে নেবেন? এখান থেকে দেখে যাচাই বাছাই করে লই যাব ভাই। এটা দাঁতছে কয়টা? 2 দাঁত। কি বাচ্চা এটার? 4 বছর। 4 বাচ্চা? বেটা বছর। হ হ। আচ্ছা, গাভী কেমন আছে, সুস্থতা কেমন দেখতেছেন? আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমাদের সামনে আছে খুবই ভালো। আর যদি কোনো অসুস্থ থাকতো তাইলে এভাবে লেজারে এভাবে লাড়ালাড়ি করতো না। মানে সে সুস্থ আছে জন্য সে চঞ্চল দেখাচ্ছে, চঞ্চল অবস্থা আছে। আর গাভী সুস্থ অবস্থা থাকায় আরেকটা অবস্থা দেখেন, এই যে নাক আছে না, জি, নাকের আগার মধ্যে একটু একটু পানি থাকবো, মানে গামের মতো। আচ্ছা। আর অসুস্থতা হইলে ওই গামের মতো ওই জিনিসটা হইব না। কথা বুঝছেন নি রহিম ভাই? আপনি এই গাভীর ব্যবসার সাথে ভাই, খামারের সাথে কত বছর জড়িত বা কত বছর ধরে আপনি এই সেক্টরে? আলহামদুলিল্লাহ ভাই, আমার এই বয়সটা গেছে এভাবে। আপনার বয়স কত এখন? আমার বয়স কত, 30-35 চলে লাগছে। আমার আল্লাহ যদি বাঁচারা 10 বছর পরের থেকে এই সপ্তাহে আমি আছি। তার মানে কি আপনারা কি আগে থেকে এই ব্যবসার সাথে জড়িত? আমার আব্বাই করে গেছে এটা। আচ্ছা। এরপরে আমি
আমার দাদা আমার গোষ্ঠীর করে চালাইছে এভাবে এটা ব্যবসা। এই ব্যবসা? হ্যাঁ। আচ্ছা, এদিকে আরো একটা গাবি দেখা যাচ্ছে ভাই, এটা কি জাতের গাবি? হলস্টিয়ান ফ্রিজিয়ান ভাই। হলস্টিয়ান ফ্রিজিয়ান, রানী শঙ্কর, এগুলো রানী শঙ্কর বলে সারে। রানী শঙ্কর, 4 দাঁতের গাবি, 4 বছর লাগে। 4 বছর সহ। ভাই এই গাবিটার কোয়ালিটি কেমন দেখতেছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের কোয়ালিটি। ভাই দুধ কেমন হবে? ওই যে মানুষের কিস্তির টাকা, এটার টাকা, হিটার টাকা, একটা নিলে কিস্তির টাকা কোনো সুদ হতো না। ম্যাক্সিমাম খামার করলে 2-4-5টা দিয়ে খামার করবেন, তাহলে আপনি নিজের পরিবার আপনি নিজে চলতে পারবেন। আচ্ছা, এটা দুধ কেমন আছে ভাই? আর মানুষের কথা শুনি ওই 50 লিটার 55 লিটার উত্তরবঙ্গে কয় না ভিডিওর মধ্যে, আমি মেলা ভিডিও দেখি, 2টা গাভী 55 লিটার দুধ, এত টাকা, কারো ফান্দে পড়ে যায়েন না। বহু মানুষ শেষ হয়ে গেছে, বহু খামারে শেষ হয়ে গেছে আমার দেখা। এবং কি আমার কাস্টমার, ওই কাস্টমার কাছে আমি গরু বিক্রি করছি, আইসা আমার খামারে কান্দেল বা রহিম ভাই শেষ হয়ে গেছি 55 লিটার গেছে, 60 লিটার গেছে, এভাবে বাইতানি দুধ হয় 3 কেজি ভাই। এখন কি আপনি বলবেন না 55 কেজি বা 30 না কেজি? না, আমার কাছে 55 লিটার 35 লিটারের গাভিও নাই। নাই, আমার কাছে সর্বোচ্চ 20 লিটার, সর্বোচ্চ 20 লিটার। তবে যে 20 লিটার বলতেছেন না, 20 লিটার কি অরিজিনাল হবে কিনা? ইনশাআল্লাহ যে কোনো বাংলাদেশের শেষ সীমানার যাক হবে, গ্যারান্টি। আর না হইলে গরুর দাম 10 টাকাও না, গরু এমনি ফ্রি দিব, এমনি ফ্রি দিব ভাই। ভিডিওতে বলছিলেন তো বিয়ারি নো ওলানের বড় গরু রাখি, ভিডিও বানায় সারমু অথবা দেখামু, সরজমিনে আইবো দুধ দোয়াইবো, গরু দেখবো। আচ্ছা, তার মানে সরাসরি আসতে হবে? সরাসরি আইব ভাই। এটার অরিজিনাল দুধটা কেমন হবে? অরিজিনাল 20টা পাইবো। পাইবনি ভাই? পাইবো। আপনি কি দুধ দহন করছেন এটা? আমি ইনশাআল্লাহ সকালবেলা তো দোয়াইছি, দোয়াই খাওয়া দাওয়া দিয়ে চলে গেছি বাসায়। এগুলো আপনারা সংগ্রহ করেন কিভাবে বা কোথা থেকে কিনেন? বিভিন্ন এলাকা থেকে আমরা সংগ্রহ করা। আচ্ছা ভাই, আপনার তো গাভী অনেকগুলো, তো এতগুলো গাভী যদি একটা মেলা ভিডিও ভাই, দেখাই। হরিয়ানা যাচ্ছি আছে এটা হ্যাঁ, আগের বিয়ানি আজি সাহেবের তেলে, যে আজি সাহেবের তেলে লই আইছি 22 লিটার 23 লিটার দুধ দুয়াইছে। আচ্ছা, এখন যে এনে আমি 20 টার গ্যারান্টি দিব। দিবেন তো? 20 লিটার গ্যারান্টি দিব। হবে কি না ভাই? দরকার প্রয়োজনে সজীব ভাই যদি কোনো কলে কেউ আয়ে, সজীব ভাই যদি কোনো বলে ভাই 20,000 টাকা বাকি থাকবে, আপনি এই গরু বাকি দেন, আমি দিমু। দিবেন? দিমু ভাই। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আপনি যদি আমরা এই ভিডিওর পরে যদি মানুষ গাভী কিনা ভালো পায়, ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ নেক্সট টাইম আবার নিজে থেকে আসবো ইনশাআল্লাহ ভাই। আশা লাগবো কি লেগা, ওই ধরনের না রহিম, ওই ধরনের না। আর বিষয়টা হচ্ছে কি, যদি কেউ কোনো ধরনের রিপোর্ট দেয় যে রহিম ভাই থেকে গাভী কিনে প্রতারিত হয়েছে, আমি আর আসবো না। তাইলে আসার দরকার নাই, আমি সালাম দিম, আসসালামু আলাইকুম, কথা ঠিক আছে তো? ব্যবসা আর করবো না। স্বাভাবিক খারাপ করতে পারে, জি। একটা গাভী নেবেন 2-4-5 দিন 10 দিন আপনি ধৈর্য রাখা লাগবে, লিমিট থাকবে, কিছুটা লিমিট থাকাতে লাগবে ভাই। কথা বুঝেন না? যেমন 20 কেজি বলে দিছি 10 কেজি দিব, ওইটা না। 2-1 কেজি এদিক সেদিক হলে বিষয়টা এরকম না। স্বাভাবিক হইবে, এটা কিছু না, এটা গাভী। 2 কেজি 3 কেজি এদিক সেদিক হইবে, কি লেগা গরু স্থান পরিবর্তন হইতে আছে, স্থান, খাবার, রিজিক সবকিছু মিলে অনেক কিছু। দুধ সবার কোফালে নাই। আচ্ছা, দুধ সবার কোফালে নাই ভাই। এদিকে একটা গাভী দেখা যাচ্ছে, অনেক বড় একটা গাভী, বিশাল বিশাল বডির গাভী। এটা দাঁতছে কয়টা? এটা দাঁতে 6 দাঁত। 6 দাঁত। এটা দুধ কেমন আছে ভাই? এটা দুধ কইলে তো ভাই 35-40 লিটার কইতে রে, ওইটা বলমু না। এটা দুধ 20টা-22টা পাইবেন, পাওয়া যাবে ইনশাআল্লাহ। এটা কি বাচ্চা ভাই? দামুর বাছুর, মেয়ে বাছুর, বকনা বাচ্চা? বকনা, হ্যাঁ বকনা বাচ্চা। ভাই এগুলোর দাম চাইবেন না? দাম ইনশাআল্লাহ কাস্টমার আসবো, দেখবো, পছন্দ হইলে ওই সময় দর দাম। আচ্ছা, অনেকে তো আপনাদের থেকে গাভী কিনে নিছে, এখন কি অবস্থা? গাভী কিনে কেমন পাইছে বা কি অবস্থা? আলহামদুলিল্লাহ, কালকে সকালবেলা কল দিছে দুইজন নাকি 3 জনে কল দিছে, খুবই ভালো রেজাল্ট দিছে। তবে আমারটাকে খুব ভালো লাগছে। আচ্ছা রহিম ভাই, আমার 2টা গাভী দিয়ে ভালো থেকে এই গাভী দেখাইবো, দেখি একটু দেখান তো ভাই। কারণ জানা কিন্তু এমনি দেখাইবো, ওই দেখেন। জি ভাই, এখনো দাঁতে নাই ভাই? এখনো দাঁতে নাই, এই যে একটা দাঁতও পরে নাই। জি জি ভাই। দুধ আছে কেমন এটার? দুধ আছে সকালটার 12টা। 12 লিটার? 12 লিটার দুধ দহন করছেন আপনি? হ্যাঁ। অনেক গাভী তো ভাই লাঠি দেয়, অনেক যা ঝামেলা করে, আপনার গুলো কি অবস্থা? ওই ধরনের সিস্টেম নাই ভাই, ওই ধরনের সিস্টেম নাই। এটা তো নতুন বাচ্চা দিছে না। জি। এটা আল্লাহ যদি বাছার একদম ঠান্ডা। এটা কি বাচ্চা? এটা মেয়ে বাছুর ভাই, বকনা বাছুর। জি, প্রথম বাচ্চা দিছে? প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা। ভাই এর দর দাম কেমন চাইবেন? দর দাম কি, একটা চাওয়া দাম 280। বেচা বিক্রি ভাই? বেচা কিনি হইলো আপনার 250-এর উপরে যাইতে হবে ভাই। 2.5 লাখের 250-এর উপরে যাইতে হবে, উপরে যেতে হবে। জি ভাই। আপনি যে প্রথম পর্ব যে গাভীগুলো দেখাইছিলাম, এগুলোর থেকে মনে হয় এগুলো নতুন বিয়ানের নাকি প্রথম বিয়ানের? নতুন বিয়ানের আছে, দ্বিতীয় বিয়ানের আছে। আচ্ছা, আপনার এই খামারে কেউ যদি আসতে চায় কিভাবে আসতে পারে বলেন তো?
আমার খামারে লাকসাম বাইপাস থেকে 50 টাকার ভাড়া, 14 গ্রাম থেকে 50 টাকার ভাড়া। আমি তিন থানা 4 থানার মাঝখানে আছি। আচ্ছা, এই যে গাবিগুলো দেখাই দিছি, অনেক প্রবাসীরা ভিডিও দেখে খামারে লোক পাঠাবে, এখন আপনার থেকে গাবি কিনলে ভালো গাবি আশা করা যায় কি? ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই, ভালো রাখি না মালিক আল্লাহ। আমি হলে মুসুলা, যে টাকা দিব হয়ে হলে উসুলা। আল্লাহ একজনের লাগে একজনের রিজিক মিলাই দিছে। আচ্ছা, তো ভালো দেওয়ার চেষ্টা করমু। অনেকে বলে রহিম ভাই বাজারে গাবি বিক্রি করে, ওরা থেকে কি ভালো গাবি আশা করা যায় কিনা? ইনশাল্লাহ ইনশাল্লাহ। তার মানে বাজারে গাবি বিক্রি করেন আপনি? বাজারও হাটও 2 হাট করি, রোববারে হাট করে চন্দ্রমুয়া, আর হলো বুধবারে হাট করে মিশানি বাজার, মিশানি। এই 2 হাট করি। আচ্ছা, আপনার খামারে গাবি বেশি বিক্রি হয় নাকি বাজারে বেশি বিক্রি হয় ভাই? খামারও হয়, হাটও হয়। হাটে হয়। আচ্ছা, পিছনে একটা গাবি দেখা যাচ্ছে ভাই, এটা কি জাতের গাবি? এটা হলস্টিয়ান ফ্রিজিয়াম, 2 দাঁত। কি বাচ্চা এটার? এটা হলো মেয়ে বাছুর। মেয়ে বাচ্চা। দুধ আছে কেমন ভাই? দুধ আছে, এখন এটা দুধ কমপ্লিট হয় নাই, এখনো বাচ্চা দিছে আজকে 2 দিন, মানে ক্লিয়ার হয় না এখনো? ক্লিয়ার হয় নাই, এখনো শাল দুধ এটা। শাল দুধ? হ্যাঁ। আচ্ছা, পুরা দিনে 17-18টা দুধ আইতে আছে, পুরাটা দিনে এখনো দুধ ক্লিয়ার হয়ে যায় নাই। মানে এখনো পুরোপুরি কনফার্ম বলা হচ্ছে না? না না ভাই এদিকে আরো কিছু গাবি আছে, এগুলো দাচ্ছে মেলা কত গরু করে? আছে ভাই, মেলা গরু। এই একটা আছে হলস্টিয়ান ফ্রিজিয়াম, 2 বেলা 16-17 টাইনে রয়ে যাবো দুধ। 16-17? হ্যাঁ। ভাই বাচ্চা কি বাচ্চা? বাচ্চা হলো মেয়ে বাছুর। মেয়ে বাচ্চা। দাঁত বয়সটা? দাঁত বয়স 6 দাঁত। 6 দাঁত। মানে এটা কত নম্বর বিয়ান এটা? এটা 2য় নাম্বার। দ্বিতীয় বিয়ান? জি। দ্বিতীয় বিয়ান। এই আরেকটা গাবি আছে হলস্টিয়ান ফ্রিজিয়াম, এটা কেউ যদি দিল যে 17-18 দুধটা নিলে যাবো, প্রথম বিয়ান, লগে হইলো মেয়ে বাছুর। মেয়ে বাচ্চা? জি ভাই এই যে গাবিগুলো যে আপনি কিনেন বা আপনি তো কিনেন এগুলা, জি। এগুলা কেমনে কিনেন বা এগুলা জাত মান কেমনে আপনি এগুলো চিনেন ভাই? এগুলা আমরা কিনতে কিনতে তো আমাকে তো একটা ট্রেডিং হয়েছে, আমরা তো ব্যাপারী, আমরা তো গৃহস্থ না। আমরা গরু দেখলে কোন গরুটা দুধ দিব, কোন গরুটা কি করবো, এটা আমরা দেখলে বুঝতে পারি। ধারণা আর আছে? বিশেষ করে 2 নাম্বার গাবি আমার কাছে পাইতেন না আশা করি, আল্লাহর রহমতে। যেরকম আমার ভাই আমার মা বাপে আমার ফাইলছে, টাকা পয়সা ইনকাম করে কষ্ট করে খাওয়াইছে, এরকম সবাই টাকা। আমি চিন্তা করি যে এটা একটা গাবি খারাপ কিনবো, 5,000 টাকা কম দিই, গাবিটা বিক্রি করবো, ওই গাবিটা আবার গৃহস্থ আমার গালি দিব, আমার মা বাপদের গালি দিব, এই অভ্যাস আমার শোনার নাই। আচ্ছা, তার মানে আপনি ব্যবসা করতে করতে অভিজ্ঞতা অর্জন আমার করছেন? অভিজ্ঞতা হয়েছে, আমার বাপ ওইটা করে গেছে। আচ্ছা ভাই, এদিকের এই গাবিটার কি অবস্থা? এটার দাঁত বয়স? আলহামদুলিল্লাহ ভাই, 4 দাঁত, লগে মেয়ে বাছুর, দুধ হইব 18-20টা। 18-20টা? দোয়াই লই যাব, খালি মুখে বললে হইতো না, 1 সপ্তাহ থাকি খাই, দুধ দোয়াই লই যাব। যদি না হয় 2-4-5 হাজার লাগলে, 10,000 টাকা লাগলে আমি রিটার্ন দিয়ে দিব, আচ্ছা, যেহেতু আমার উপরে কোনো মনোকষ্ট না আসে অথবা দুঃখ না আসে। মানে এরকম সুযোগ সুবিধা দুধের যদি 19-20 হয়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে সুযোগটা রাখবেন কথাবার্তা বলা? আর না হইলে গাভীর দামের পরে যায়, দরকার প্রয়োজনে 20,000 টাকা বাকি থাকবো, দুধ যেটা কই দিব ওইটা যদি না হয়, জি। আমার 20,000 টাকা দেওয়া লাগবে না, আমার গরু ফাড়া দিলে হবো। আচ্ছা, এরকম সুযোগ সুবিধা আছে। তার মানে আমরা বলতে পারি যে কেউ গাভী কিনে প্রতারিত হবে না? ইনশাল্লাহ, আশা করি হইতো না ভাই। ভাই পরবর্তীতে আরো একটা গাভী দেখা যাচ্ছে, এটা কি জাতের গাভী? এটা ভাই ক্রস গাভী, খুবই ভালো মানের একটা গাভী, বাচ্চা দিছে আজকে 2 দিন। দাঁত বয়স কেমন? দাঁত বয়স 6টা দাঁত, লগে মেয়ে বাছুর। দুধ যদি বলেন জেনুইন কেমন হবে দুই বেলায়? জেনুয়ান 15-16 হইব। 15-16 হবে? 15-16 হইব। আচ্ছা আচ্ছা। আরে ভাই এমন এমন খামারে কইলে আপনি কইবেন 22, 25, 28। খামারে গেলে ভালো ভালো খামারে যাইলে দেখবেন, বিশেষ বড় বড় খামারি 25, 28, 30-এর নামাত কইতো না। আচ্ছা, মানে এসব গাভী এত লিটার দুধ আর আমার বলবে? এতগুলা গাভীর বাদে 20-এর উপরে তো কোনো গাভীই বলি না, কথা বলেন নাই। 1 কেজি 2 কেজি যদি কোনো বেশিও, তাইলে ওই কাস্টমার আমার ভালো কইবো। ভাই বেশি বললে তো আর বেশি পাওয়া যায় না, কথা বুঝেন নাই। দুধ তো পাইতে হবে। এটার কি ইনশাআল্লাহ অবস্থা? ভাই, এটাও 2 দাঁত, লগে 4 বাছুর, বাচ্চা দিছে আজকে 2 দিন, দুধ পাইবেন 17-18। 17-18? 17-18 বর্তমানে রানিং এ দুবাই লই যাবেন। আচ্ছা আচ্ছা, বাচ্চা কোনটা এটার ভাই? এটা লগে 4 বাছুর। এদিকে আছে নাকি? হ্যাঁ, এই যে বাচ্চা সব এদিকে বাইতে রাখছেন? সব এদিকে আছে বান্দা। আচ্ছা আচ্ছা ভাই, এদিকে তো মোটামুটি সবগুলোই ফ্রিজিয়ান ক্রস। ফ্রিজিয়াম ক্রস আছে, ফ্রিজিয়াম আছে, এই দামুটে যেমন এটা হলস্টিয়ান ফ্রিজিয়াম গরু 2 দাঁত, লগে এটা? মেয়ে বাছুর। দুধ কেমন? এটাও 17-18 দুধ টানি লই যাবো। ভাই ওগুলো না বোঝা যাচ্ছে না দুধ যেতে হবে। এখন তো বাচ্চা ছাড়া না, দুধ দোয়ানি অবস্থা না। আচ্ছা, একদম খালি, একদম খালি, একদম খালি? একদম খালি। ভাই এটার দাম দর কেমন চাইবেন নাকি আসলে হবে? ওলান বড় করে ভাই ধোকা দিমু, দরকার নাই। ওলান বড় করে ধোকা দিমু, মানুষের দরকার নাই। আচ্ছা, মানে যা আছে তাই? হ্যাঁ হ্যাঁ। এখন দিনে কয়টা বাজে, কথা বুঝেন নাই? 5-4টা হয়ে গেছে। হ্যাঁ।
আচ্ছা, এদিকে কয়টা আছে? এদিকে দুইটা আছে। এদিকে দুইটা আছে। ওট এগুলো দাঁত বয়স কেমন ভাই? দুই দাঁত। আর এটা তো দাঁতে নাই জানো। এটা এখন দাঁতে নাই। এটা দুই দাঁত। এটা দুই দাঁত। হ্যাঁ, এটা লাগে মেয়ে বাছুর। এটা দুধ কেমন আছে? এটা দুধ 6-7 পাইবো। 6-7। আর এটা কি দাঁতে না এখনো? এটা এখনো দাঁতে নাই। হলস্টিয়ান ফ্রিজিয়াম রানী শঙ্কর। আচ্ছা, কি বাচ্চা এটার ভাই? এটা লাগে হলো ষাঁড় বাছুর। ষাঁড় বাচ্চা। কেমন দুধ কেমন পাওয়া যাবে? 10-11টা দুধ পাইবেন। 10-11। 10-11 দাঁতে নাই জানো। আচ্ছা, এখন দাঁতে নাই। না। তার মানে এই আপনার গাভীর এই পাশে হচ্ছে সব গাভী আর এই পাশে সব বাচ্চা রাখতেছেন। জি জি। মাশাআল্লাহ ভাই, সুন্দর সুন্দর কালেকশন আছে আপনার কাছে। আচ্ছা, আপনি কি সারা বছরে কি গাভী রাখেন? সারা বছর। আচ্ছা, আপনি অল টাইম গাবি না থাকলে আমার মাথায় নষ্ট হয়ে যায়। মাথা নষ্ট হয়ে যায়? মাথায় নষ্ট হয়ে যাবো। মানে কেন? নেশা ওইটা ফ্যাশন ওইটা। আচ্ছা, মানে বিক্রি করতে হবে আপনার? আমার বিক্রি করতে হইব, কিনতে হইব। আপনার নাম্বারটা বলেন তো ভাই। না হলে আমার খাওয়া দাওয়া বন্ধ। 018-696-749996। আর বিশেষ করে যারা কিনবেন সবারই কাম কাজ থাকে, যারা কিনবেন যোগাযোগ তো দেওয়া আছে। এরপরও যদি কোনো আসতে যদি না পারেন তাহলে ওই যোগাযোগ করবেন, না হলে অযথা কেউ বিরক্ত করবেন না। আচ্ছা, অনেকে বিরক্ত করে। অনেকে বিরক্ত করে, অনেকে রাত্রে 3টা বাজে ফোন দেয়। এগুলো তো যারা বাইরে থাকে তারা ডিউটি থেকে এসে ভিডিওটা তখন দেখে, তখনও ফোন দিয়ে বসে। সে কোন অবস্থা আছে সে জানা বিষয়। আমার এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, কথা বলতে পারবে। কথা বলতে পারবেন। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওকে ভাই, আসসালাম।